এসএসসি দাগিদের তালিকা প্রকাশ করেছে। এই দাগিদের তালিকার আবেদন নিয়ে কিন্তু বারংবার এসএসসি ভবন এবং বিকাশ ভবন অভিযান করতেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আজকেও কিন্তু তারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই যে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন, যে দাবিতে তারা ডাক দিয়েছেন যে দাগিরা যখন সুনিশ্চিত হয়েই গেল তাদের তালিকা, দাগিরা যখন সেগ্রিগেটেড হয়ে গেলেন, তখন যারা দাগি নন, যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, সাদা খাতা জমা দেননি, তাদেরকে কেন ফের পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় বসবো না এই দাবিতেই কিন্তু তারা আজকে এসএসসি ভবন অভিযান করছেন। তার আগে 10টা থেকেই পুলিশের তৎপরতা কতটা আমি দেখাতে বলবো অভিজিৎকে ছবিটা, যেখানে দেখতে পাচ্ছ র্যাপিড অ্যাকশন ফোর্সের যে বাহিনী তা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। অন্যদিকে মহিলা পুলিশ থেকে শুরু করে বিধাননগর কমিশনারেটের যারা পুলিশরা রয়েছেন তাদেরকেও কিন্তু দেখা যাচ্ছে যেখানে ধীরে ধীরে তারা কিন্তু এসে অর্থাৎ পুলিশের যে তৎপরতা তা কিন্তু চোখে পড়ছে 10টার থেকেই। এবং তারই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, আজকের কিন্তু যে আন্দোলন, যে অভিযান তাদের এসএসসি ভবন অভিযান, তার কিন্তু কোনো রকম অনুমতি পুলিশের পক্ষ থেকে মেলেনি এবং সে কারণেই কিন্তু দেখা গিয়েছে যে আজকে সকালবেলাতে সুমন বিশ্বাসের পরিবারের মানুষরা যে অভিযোগ করেছেন, পরিবারের লোকজন, যে তাদের বাড়ির সামনে কিন্তু আজকেও পুলিশ দেখা গিয়েছে। গত 14ই আগস্ট যে অভিযানের ডাক দিয়েছিলেন তারা, তখনই কিন্তু দেখা গিয়েছিল যে সুমন বিশ্বাসকে সকালবেলাতেই কিন্তু আদি সপ্তগ্রাম যে স্টেশন সেখান থেকে কিন্তু পুলিশ নিয়ে যায়। আজকে যদিও বা সুমন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি আন্দোলন করবেন এবং যেই দাবিতে তারা এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন সেই দাবিতেই কিন্তু তারা এসএসসি ভবনের দিকে এগিয়ে যাবেন। তার আগেই 12টার সময় তারা ডাক দিয়েছেন এই অভিযানের। তার আগেই দেখতে পাচ্ছ যে করুণাময়ী যে বাস স্ট্যান্ড তার লাগোয়া যে মেট্রো স্টেশন, সেখানে কিন্তু পুলিশের যে জমায়েত তা কিন্তু শুরু হয়েছে। পুলিশ কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং তারই সঙ্গে তোমায় জানায় যে বিধাননগর পূর্ব থানাতে কিন্তু এই 1 সেপ্টেম্বরের যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করেই কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সুমন বিশ্বাসকে। তিনি জানিয়েছিলেন তিনি কমপ্লাই করেছেন এবং তারই সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন পুলিশের অনুমতি না মিললেও কিন্তু তারা আন্দোলন করবেন, তারা এই অভিযান সুসম্পন্ন করবেন এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসে তাকে বাধ্য করবেন এই বিষয়টা মানতে যে দাগিদের তালিকা যখন বেরিয়ে গেল তাহলে চাল কাপড় আলাদা করা সম্ভব এবং তালিকা তাদের কাছে আগে থেকে প্রস্তুত ছিল। তাহলে কেন আবার যোগ্যরা, যারা সাদা খাতা জমা দেননি, যারা পরীক্ষায় লিখেছেন, যারা পরীক্ষা দিয়েছেন যোগ্যতার সঙ্গে একবার, তারা কেন ফের পরীক্ষায় বসবেন? এই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসতে চাইছেন এবং সে কারণেই আজকে চাকরিহারা শিক্ষকদের একাংশ অর্থাৎ সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক, তিনি কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন, অভিযানের ডাক দিয়েছেন এসএসসি ভবনে। এবং তার আগেই কিন্তু পুলিশের তৎপরতা চোখে পড়ছে করুণাময়ী মেট্রো স্টেশন এবং বাস স্ট্যান্ডে, যেহেতু এই চত্বরেই জমায়েতের ডাক, তাই এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং এখান থেকেই তাদেরকে যে বলা যেতে পারে সেখান থেকে আন্দোলনকে রীতিমতো এখান থেকে ভেঙে দেওয়া এবং তাদেরকে এই জায়গাতে জমায়েত করতে না দেওয়ারই কিন্তু বলা যেতে পারে যে তৎপরতা চোখে পড়ছে। এবং আমি তোমাকে আরেকবার দেখাতে বলবো অভিজিৎকে ছবিটা, মহিলা পুলিশও কিন্তু এখানে এসেছে এবং তার সঙ্গে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ধীরে ধীরে মোতায়েন করা হচ্ছে এবং যে আন্দোলনের ডাক তারা দিয়েছেন তাতে অনুমতি না থাকলেও তারা এসএসসি ভবন অভিযান করবে বলেই জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা।